বন্ধুগণ, আপনারা সুপ্রিম কোর্ট আমরা আজকে সুপ্রিম কোর্টে আইনজীবীদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন, ওনারা বলেছেন আওয়ামী লীগ নাকি নিষিদ্ধ। আমরা বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ কোন পার্লামেন্টের সিদ্ধান্তের জন্ম নেয় নাই। বাংলাদেশ আওয়ামী লীগ বরঞ্চ বাংলাদেশের পার্লামেন্টকে সৃষ্টি করেছে। আওয়ামী লীগ এদেশের সমস্ত মানবাধিকারের আইনগুলোকে সৃষ্টি করেছে। বাংলাদেশের তারাই আওয়ামী লীগ যারা ৭১ সালের ৩০ লক্ষ শহীদের রক্তকে সম্মান করে। আজকে তারাই আওয়ামী লীগ যারা ২ লক্ষ বাবুদের ইজ্জতকে সম্মান করে। আজকে তারাই আওয়ামী লীগ যারা বাংলাদেশের ধর্মের স্বাধীনতাকে স্বীকার করে। আজকে তারাই আওয়ামী লীগ যারা আমার ভাইয়ের রক্তে লাগানো ২১শে ফেব্রুয়ারি গানকে শুনলেই যাদের রক্ত টকবক করে। আজকে তারাই আওয়ামী লীগ যারা ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর ভাষণ শুনলে যাদের রক্ত টকবক করে। আজকে তারাই আওয়ামী লীগ যারা বাংলাদেশে জঙ্গি উত্থানকে অস্বীকার করে, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে, বাংলাদেশকে ভালোবাসে। তারাই আওয়ামী লীগ যারা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে। যতদিন থাকবে আওয়ামী লীগও থাকবে। আওয়ামী লীগ একটি আদর্শ, আওয়ামী লীগ একটি জীবন দর্শন, আওয়ামী লীগ একটি অনুভূতির নাম। এই আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করতে পারে না। এই বাংলাদেশের মানুষের জীবন দর্শনের সাথে যারা ভাটিয়ালি, বাউল এবং বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবাসে, তারাই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে না। এই অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে আজকে আমাদের এই তাৎক্ষণিক প্রতিবাদে আমরা ঘৃণা প্রকাশ করছি। এখানে শত্রুতা করতে আসি না, এখানে একটা আইনি পেশা, আমরা পবিত্র পেশা মর্যাদাকে রক্ষা করতে চাই। ১৪,০০০ আইনজীবীদের এই সংগঠনে মাত্র ২০০ লোক মব জাস্টিস করে সিদ্ধান্ত। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রবিল আলম বুধু, এরপর সিনিয়র অ্যাডভোকেট মনসুর হক চৌধুরী স্যার দিক নির্দেশনা দিবেন। সবাইকে ধন্যবাদ। প্রিয় বন্ধুরা আমার, এই বাংলাদেশ ৩০ লক্ষ শহীদের বিনিময়ে, এই বাংলাদেশ ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ, এই বাংলাদেশে
কোটি কোটি ঘর বাড়ি জ্বালিয়েছে রাজাকার আলবদর পাকিস্তানিরা। আমাদের 1 কোটি বাঙালিকে শরণার্থী হতে হয়েছে। এই সংবিধান তৈরি হয়েছে 30 লক্ষ রক্তের বিনিময়ে। সেই সংবিধানের অভিভাবক বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টের আইনজীবীদের যে নির্বাচন, সেই নির্বাচনকে অবৈধভাবে হজম করতে চায় বিএনপি, জামাত, এনসিপি নামের দুর্গন্ধযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ লড়াই করে জন্ম হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এখনো লড়াই করছে। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় নেওয়া হতে পারে, কিন্তু শেখ হাসিনাকে 20 কোটি মানুষ ভালোবাসে। যার কারণে আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে বিএনপি, জামাত, এনসিপিরা ভয় পাচ্ছে। এখানে যে আমাদের এখানে 11,099 ভোট, আইনজীবী 15,000, এদের শ্রেষ্ঠ অংশ, এদের সবথেকে বেশি অংশ শেখ হাসিনাকে সমর্থন করে, বাংলাদেশকে সমর্থন করে, বঙ্গবন্ধুকে সমর্থন করে। সেই কারণে ওরা গুদামিল দিয়ে এই নির্বাচন করতে চাচ্ছে। 13-14 মে এই নির্বাচন আমরা হতে দেব না। এই নির্বাচন অবৈধ এবং যারা পাপ করেছে বাংলাদেশে 24শে অগাস্টের নাম 24শে জুনের কথা বলে এই পাপীদেরকে সুপ্রিম কোর্ট থেকে শুরু হবে বিধবার আন্দোলন। আমরা ইনশাল্লাহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা যদি এক থাকি, এদেশে অন্যায়, দুর্নীতিবাজরা, সন্ত্রাসীরা, 71-এর রাজাকাররা এখানে বসবাস করতে পারবে না। আজকে যে এখানে ইলেকশনের কথা বলা হয়েছে, ইলেকশনের প্রধান যে নির্বাচন কমিশন এই যে বাজেট নির্বাচন করতে চাচ্ছে, সেখানে উনি উপস্থিত হননি। আমরা চাই বয়কট, বয়কট, অবৈধ নির্বাচন, অবৈধ নির্বাচন, বয়কট, বয়কট। আগামী দিনগুলোয় আমরা সুপ্রিম কোর্টের আইনজীবীরা, আমাদের মনসুর হক স্যার আছে, আমাদের ব্যারিস্টার সাজ্জাদ আছে, আমাদের বুলবুল আছে, আমাদের দোলন আছে, আমাদের যারা সেক্রেটারি ক্যান্ডিডেট মোতারেশন সাজু, আমাদের আজার ভাই আসাদুজ্জামান মনির, আমাদের কাউসার বিএম রাফেল, আমাদের যে নেতৃবৃন্দ আছি, আমরা অবশ্যই এই নির্বাচনে আমরা আমাদের মতো কাজ চালিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।